আল্লাহর পক্ষে থাকে গোটা জাতি তাদের পক্ষে থাকবে, এটাই ছিল যুক্তির কথা, এটাই ছিল বুদ্ধির কথা। কিন্তু যারা আল্লাহর পক্ষে থাকে শুধু তারাই থাকে, পুরো জাতি আল্লাহর নাম ঠিকই বলে কিন্তু বিপদে পারে না পাশে দাঁড়াতে, অথচ বিপদেই বন্ধুর পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দিনে সেই মক্কার জামানায় যে সমস্ত সাহাবীরা তার পাশে ছিলেন তাদের দাম বেশি না পরবর্তীতে যারা মুসলমান হয়েছেন তাদের দাম বেশি? বিপদে যারা পাশে থাকে তাদের দামই বেশি। তো নেতৃত্ব সংকট তো এখনই বাড়া বেড়েছে। 180 কোটি মুসলমান, কেন্দ্রীয় নেতৃত্ব নাই। যদি থাকতো 57টা মুসলিম দেশ মিলে একটা কেন্দ্রে এমন নেতৃত্ব থাকতো যেই নেতার কথা মানতে সকলে বাধ্য থাকতো। শাখাগত শাসন আগেও ছিল। এই যেমন যে সময় ওসমানীরা খলিফা ছিল, তুর্কিরা খলিফা ছিল, ওই সময় হিন্দুস্তানে মোগলরা শাসকের রূপে ছিল না? ছিল। পৃথিবীর মধ্যে ছোট ছোট শাসন, আঞ্চলিক শাসন থাকতো, কিন্তু কেন্দ্রীয় একজন খলিফা, একজন ইমাম, একজন আমিরকে সকলে নেতা মেনে নিত। তার কথাকেই লোকে চূড়ান্ত শিরোধার্য হিসাবে গণ্য করত, এবং তিনি কোন এক দেশের বা এক দলের না, বরঞ্চ গোটা মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করতেন। যেমন এখন যদি কেন্দ্রীয় নেতৃত্ব থাকতো, সবার আগে প্যালেস্টাইনের মুসলমানদের পাশে দাঁড়াতো, সবার আগে আল আকসা পুনরুদ্ধারের জন্য ময়দানে নেমে আসতো, সবার আগে উইঘুরের মজলুম মা বোনদের পাশে দাঁড়াতো, সবার আগে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে সবচাইতে বেশি ফিকির করত, তাদের অধিকারের ব্যাপারে সবচাইতে সোচ্চার হতো। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব না থাকায় মুসলমান তো বহুত আছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। 180 কোটি মুসলমান বসে নিজেদের প্রথম কিবলা রক্ষা করতে পারে না, এর চাইতে বড় কাপুরুষ হতে পৃথিবী কোনোদিন দেখেছে? ভাবতে পারেন আপনি? আরে 10 জন 20 জন মরে যাওয়া এক কথা, আমার জায়গা জমি হারিয়ে যাওয়া এক কথা, আর মুসলমানদের প্রথম কিবলা তাও 1-2 বছর ধরে না, 50 বছর ধরেও না, তার চাইতেও অধিক সময় ধরে কাফেরদের হাতে থাকা। তাও কোন কাফের? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াত তো না পড়লে নামাজি হয় না, প্রত্যেকে পড়েন, প্রত্যেক রাকাতে পড়েন, নিয়মিত পড়েন। তো এই আয়াতের মধ্যে যাদেরকে গজবগ্রস্ত জাতি বলে উল্লেখ করেন, যাদের উপর আল্লাহর গজব, ওই জাতি দখল করে রেখেছে আল্লাহর ঘর। শুধু দখল না, সেটাকে ভাঙতে চাচ্ছে, শুধু ভাঙতেই না, সেখানে মন্দির বানাতে চাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় লাঞ্ছনা মুসলিম উম্মার জন্য কি হতে পারে? কিন্তু এই লাঞ্ছনা সয়ে নিতে হচ্ছে শুধুই কেন্দ্রীয় নেতৃত্ব না থাকার কারণে। কেন্দ্রীয় নেতৃত্ব না থাকলে কি হয়? এই বাংলাদেশে আমাকে বলেন, আস্তিক বেশি না নাস্তিক বেশি? মুসলিম বেশি না অমুসলিম বেশি? বাহ্যিক বিবেচনায় তো জবাব এটাই হবে, মুসলিম বেশি, আস্তিক বেশি, নাস্তিক কম, অমুসলিম কম। কিন্তু দেখেন, এত এত মুসলিম থাকার পরও ইসলামের অধিকারগুলো কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না। এত এত মুসলিম থাকার পরও ইসলামের কথাগুলো পর্যন্ত স্বাধীনভাবে বলতে পারছি না। অথচ এই জমিন কার? আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা আল্লাহর কথা বলতে পারবে না, এর চাইতে বড় মানহানি আর অবমাননা কিছু হতে পারে না। আমার বাড়িতে দাঁড়িয়ে আমি যদি আমার কথাই বলতে না পারি, তাহলে এর চাইতে বড় লাঞ্ছনা আমার জন্য কি হবে? তো জমিনের মালিক তো আমেরিকা না, জমিনের মালিক ইসরায়েল না, জমিনের মালিক জাতিসংঘ না, জমিনের মালিক ইবলিস না, জমিনের মালিক বাতিল না, জমিনের মালিক, জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে? আল্লাহর জমিন, আল্লাহর কথা বলা যাবে না। তার চাইতে বড় দুঃখের কথা, আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে, আল্লাহর জমিনে হারাম কাজ করা যাবে, আল্লাহর জমিনে গান বাজনা করা যাবে, আল্লাহর জমিনে যাত্রাপালা করা যাবে, আল্লাহর জমিনে ডিজে পার্টি করা যাবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর কিতাবের মাহফিল করতে চাইলেও সেটা করা যাবে না। এসে বাধা দেবে, মাহফিল বন্ধের চেষ্টা করবে, আর যারা কোরআনের সব বিধান তুলে ধরে তাদের মুখে লাগাম লাগাতে চাইবে। আল্লাহ শান এর চাইতে বড় গুস্তাখি কি হতে পারে? তো এখন এই সমস্ত জুলুম সয়ে নিতে হচ্ছে কেন জানেন? জবাব একটাই, দেশে মুসলমান বহুত, কেন্দ্রীয় নেতৃত্ব নাই। এমনি রাজনৈতিক নেতা আছে, সেকুলার নেতা আছে, দলীয় নেতা আছে, এলাকা ভিত্তিক নেতা আছে, গোষ্ঠীগত নেতা আছে, গ্রুপ ভিত্তিক নেতা আছে। কিন্তু বলেন বাংলাদেশের কেন্দ্রীয় ধর্মীয় নেতাকে নাম বলেন পারলে? আমার জানা নাই, পারলে বলেন।
যে অমুক হুজুর হলো বাংলাদেশের ধর্মীয় নেতা। ওই যে ইরানের শিয়ারা দেখবেন, ইরান নিয়ে রিপোর্ট হলে কিন্তু বলে ইরানের প্রধান ধর্মীয় নেতা কে, যেমন এখন আয়াতুল্লাহ খামেনি। এই বছর কিন্তু এমন পাওয়ার আছে, সে কথা যদি বিরুদ্ধে বলে প্রেসিডেন্টের গদি পর্যন্ত নড়ে যাবে। শুধু এই জামানে এগুলো হচ্ছে এমন না, ইতিহাস পড়েন। রুকনুদ্দিন বাইবার্স সুলতান, পৃথিবীর বুকে প্রথম খেলাফতের পতন ঘটেছিল মঙ্গোলীয় বাহিনীর হাতে, তাতারি বাহিনীর হাতে। হালাকু খান, চেঙ্গিস খানের নাতি হালাকু খান সর্বপ্রথম পৃথিবীর বুক থেকে ইসলামী খেলাফতকে উচ্ছেদ করেছিল। আব্বাসী খলিফাকে কার্পেটে পেঁচিয়ে লাইঠা হত্যা করেছিল। এত নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘকাল পরে সুলতান রুকনুদ্দিন বাইবার্স যখন তিনি সুলতান হন, এরপর একদিকে তো ক্রুসেডের ঝড় থামিয়েছেন, একদিকে তো মঙ্গোলীয়দেরকেও ময়দানে শোচনীয় পরাজয়ের মুখ দেখিয়েছেন। শুধু তাই না, আল্লাহর বান্দা পুনরায় খেলাফতের মসনদ অলঙ্কৃত করেছেন। তাও কিভাবে? নিজে খলিফা হন নাই, রাসূলের প্রতি সম্মান দেখিয়ে, রাসূলের আহলে বাইতের প্রতি সম্মান দেখিয়ে। সর্বশেষ খলিফা যেহেতু ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বংশধরের, সুতরাং আরেকজন আব্বাসী, তার বংশের আরেকজন পরবর্তী উত্তরসূরিকেই তিনি খলিফা বানিয়েছেন, খেলাফতের চেয়ারে বসিয়েছেন। ভাবতে পারেন কত বড় উদারতা। ফিল্ডে কাজ করব আমি, কিন্তু ক্ষমতায় বসাবো আপনাকে। এর চাইতে বড় উদারতা দুনিয়ায় কিছু হতে পারে? তো এত বড় এক বাদশাহ। বাইবার্স মানেই হলো চিতা, চিতাবাঘ, যার উপাধি হয়ে গেছে। ইংলিশে তাকে নিয়ে অনেক বইপত্র লেখা হয়েছে দ্য প্যান্থার নামে। এখন এত বড় বীর, এত বড় সুপুরুষ, কিন্তু সে নিজে বলেছে আমি কাউকে ডরাই না দুনিয়ার বুকে, মাত্র একজন বাদে। সে একজন কেডা? হুজুররা চেনেন। আরে দুনিয়ার বুকে আল্লাহ তো আছেনই, আল্লাহ তাআলা তো, তিনি তো আর মানুষের কেউ না, আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন, তারে তো ডরাতে হবেই। কিন্তু মানুষের মধ্যে মাত্র একজনরে আমি ডরাই, একজনরে নিয়ে আমি চিন্তা করি। কে? আলেম ওলামারা নামটা জানেন, সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি। কিসের জন্য? তিনি বলতেন এই হুজুর, যার নামই হচ্ছে সুলতানুল উলামা। উলামা মানে আলেম ওলামা, আর সুলতান হলো তাদের সকলের নেতা, সকলের বাদশাহ, সকলের রাজা। তো বলতো এই সুলতানুল উলামা আজকে যদি আমার বিপক্ষে বলে, মুসলমান গণ অভ্যুত্থান ঘটিয়ে আমার গদিটারি উল্টে দেবে। ভাবতে পারেন এত বড় বীর, যে চেঙ্গিজিদেরকেও গুনতো না, তাতারিদের গুনতো না, যে ক্রুসেডারদেরকে গুনতো না, কোন শক্তিকে গুনতো না, একটা হুজুরে ঠিকই গুনতো। কারণ হুজুর যদি বিপক্ষে চলে যায়, গদি আর থাকবে না। তাহলে ধর্মীয় নেতার গুরুত্ব তো এখানে। তো বাংলাদেশের ধর্মীয় নেতাকে এটা নাম বলেন পারলে। উপরন্তু এখানে সবচাইতে বড় হুজুর, প্রবীণ হুজুর যারা, তাদেরকে নিয়েও রাজনীতিবিদরা নিয়মিত টিটকারি মারে। অথচ সাধারণ একজন পার্টি নেতারা নিয়ে ট্রোল করলে আইসিটি মামলায় আপনার কয় বছর জেল খাটা লাগবে আল্লাহ ভালো জানে। এই যুগে আইসিটি মামলার ভয়ে লোকে ফেসবুকে কমেন্ট পর্যন্ত করতে ভয় পায়। কারণ কখন কারো মৃত্যুতে, কোনো হুজুরের মৃত্যুতে খালি ইন্না লিল্লাহ বলার কারণে দল থেকে বহিষ্কার করে দিবে, কখন শুধু কোনো হুজুরের জন্য দোয়ায় হাত তুলে খালি আমিন বললে নিয়ে জেলখানায় লাল গুদামে ঢুকায় দিবে, কখন জানি যারা দেখতে পারে এমন কারো মৃত্যুতে খেলে আলহামদুলিল্লাহ বললে তারেও মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় ফেলায় রাখবে। এমন ভয় পায় মানুষ, তাদেরকে নিয়ে কিছু বলতেই পারে না। কিন্তু হুজুরদেরকে নিয়ে গালি দিতে মোটেও কম দেয় না। বাংলাদেশের একজন হুজুরের নাম পারলে আমারে বলেন, যিনি মাঠে ময়দানে বয়ান করেন, আলোচনা করেন, কিন্তু নিয়মিত সকাল বিকাল গালি খান না, এমন একজন হুজুরের নাম পারলে আমারে বলেন। পারবেন না, সম্ভব না। কারণ হুজুরদেরকে গালি দিলে কেউ নাখোশ হবে না, কেউ মামলা করবে না, কোনো জেলে যাওয়া লাগবে না, আইসিটি আইনও ফাঁসবেন না, কিছুই হবে না। কারণ এরা এই দেশে সবচাইতে সস্তা, সবচাইতে বড়, কম ইজ্জতের লোক বানিয়ে ফেলা হয়েছে তাদেরকে। অথচ অধিকাংশ মুসলমানের প্রতিনিধিত্ব, অধিকাংশ মুসলমানের নেতৃত্ব দিবে কারা? যারা আলেম হবে তারা। কারণ সেই হাদিসে আছে, যেদিন আলেম নেতৃত্ব না দিয়ে জাহেল নেতৃত্ব দিবে, সেদিন তারা নিজেরাও পথ হারাবে, গোটা জাতিকেও বিপদগামী করবে। হাত্তা ইযা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। উপরন্তু নবী এটাকে কিয়ামতের আলামত বলেছেন, যে যারা যোগ্য না তাদের হাতে দায়িত্ব চলে যাবে, আর নবীর দৃষ্টিতে যোগ্য হলো আলেম ওলামা, যারা জাহেল তারা যোগ্য না। তো এখন মুসলমান কিন্তু বহুত, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব নাই। তাও যা টুটা ফাটা ছিল সেগুলো একটা একটা যে চলে যাচ্ছে, শূন্যস্থান কিন্তু আর পূরণ হচ্ছে না। সেই যে
এক ফরিদপুরে রহমতুল্লাহ আলী চলে গেছেন, এতগুলো যুগে আজও পর্যন্ত তার শূন্যতাকে পূরণ করতে পেরেছে? সেই যে হাফিজ যে হুজুর রহমতুল্লাহ আলী চলে গেছেন, বাংলাদেশের বুকে ইসলামী রাজনীতির অগ্রদূত, তার শূন্যতা আজও পর্যন্ত কেউ পূরণ করতে পেরেছে? সেই যে খতিব সাহেব চলে গেছেন, মুফতি আমিনী চলে গেছেন, আল্লামা আহমদ শফি চলে গেছেন, কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগরী চলে গেছেন, আর এক একজন ব্যক্তি যেন এক একটা যুগ, এক একটা বিপ্লব, এক একটা আন্দোলন, যাদের নামে একটা চেতনা, আর যাদেরকে শুধু চেহারাটা দেখার জন্য লক্ষ লক্ষ লোক সমবেত হয়ে যায়, সেই যে এক একটা শূন্যতা তৈরি হয়েছে, বছরের পর বছর, কেন যুগের পর যুগ কেটে যাওয়ার পরও শূন্যতার পূরণ হয় নাই। এমনকি এখনো পর্যন্ত যে 2-4 জন জেলে পড়ে আছে, দেখেন মাঠে ময়দানে মানুষের তো কমতি নাই, কিন্তু সেই 2-1 জনের জন্য সকলের মন এখনো কাঁদে, সকলে তাদেরকে এখনো মিস করে, প্রতিটা ইস্যু আসলেই মনে পড়ে। আজ যদি সেই জাগ্রত কণ্ঠস্বর গুলো থাকতো, তাহলে প্রতিক্রিয়া হয়তো আরেকটু ভিন্ন রকম, আরেকটু শক্ত হতো। এই যে শূন্যতা, মাত্র কয়েক বছরেই যদি শূন্যতার লেভেল এত বেশি হয়, এই 2013-তে যে ঐক্যই বাংলার জমিন দেখেছে, আজ 2023-এ এসে পারলে সেই ঐক্যের কোন নজির পারলে আমার দেখান, পারবেন না। যেখানে এমন বৃহৎ এক ঐক্য, আরে লাখ লাখ লোক তো খালি মাঠে দেখেছেন, সব তো আর মাঠে আসতে পারে না। কত কোটি কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেছে এক নেতৃত্বের অধীনে। এই আল্লামা শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, এক খলিফাকে আল্লাহ যে কি বরকত দেওয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে যখন চলতেই অক্ষম, যখন স্বাভাবিক কাজকর্মে অক্ষম, ওই বয়সেই এমন নেতৃত্ব দিয়ে গেছেন যেটাই বাংলাদেশে সম্পূর্ণই বেনজির প্রভাব তুল্য। কিন্তু সময় যত আগাচ্ছে, দরকার ছিল আরো সুসংহত হব, আরো সুগঠিত হব। কই রে ভাই সুগঠিত, উল্টো ভাঙনের সুর কিন্তু বাড়ে আর বাড়ে আর বাড়ে। এমনকি যারা জোট করতে চায় যে ঐক্য দেখে কোনোভাবে করা যায় কিনা, এখন জোট তো লোকে করে ফেরকাগুলোকে জামাতে পরিণত করার জন্য। ফেরকা মানে বিচ্ছিন্ন দল, জামাত মানে কেন্দ্রীয় ঐক্যবদ্ধ দল। তো এখন লোকে ফেরকাগুলোকে একসাথে করার জন্য অনেক সময় ঐক্য করে, বিভিন্ন সম্মিলিত জোট, ঐক্য জোট, সমমনা জোট, বিভিন্ন জোট করে। কিন্তু সময়ে সময়ে দেখা যায় এই জোটগুলো পর্যন্ত এক একটা ফেরকায় পরিণত হয়ে থাকে। এখন বাংলাদেশে কত জোট আছে, সেকুলার অঙ্গনে, ইসলামী অঙ্গনে, নাস্তিক পাড়ায়, বামরাম পাড়ায়, নামেই খালি ঐক্য জোট রয়ে গেছে। কামের মধ্যে বিচ্ছিন্ন একটা দল ছাড়া কিছুই নাই। তো এখন কি বুঝলেন? বুঝলাম এই যে দুনিয়ার মধ্যে মায়ের খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বুঝতে পারছে সকলে, এগুলো আমাদের জন্য ক্ষতি, বরঞ্চ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। জাগতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। দাঁড়াবেন কিভাবে? নেতৃত্ব লাগবে। নেতৃত্ব পাবেন কিভাবে? আসমান থেকে জিবরিল আমিন এসে নেতৃত্ব দেবে না রে ভাই, নিজেদের মধ্য থেকেই তো লিডারশিপ আর নেতৃত্ব তৈরি করতে হবে। সবচাইতে তো ভালো হতো 180 কোটি মুসলমানই যদি এক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হতে পারত। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ খেলাফতের সূর্য আবার উদিত হলে এমন নেতৃত্ব মাশরিক থেকে মাগরিব সারা দুনিয়ার মুসলমানই পাবে। কিন্তু তার আগ পর্যন্ত বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই। ইসলাম বিচ্ছিন্ন জীবন যাপনকে সমর্থন করে না। রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল কাসিয়া ফাইন্না দিবা ইয়াকুলুল কাসিয়া, বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো, বিচ্ছিন্ন ছাগলকে এসে নেকড়ে খেয়ে ফেলে। তো এখন ঐক্যবদ্ধ হবেন কিভাবে? ঐক্যবদ্ধ হতে চাইলে ওলামায়ে কেরামের অধীনেই তো ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য ভাই আমার আখেরি গুজারিশ, পুরো আলোচনার খোলাসা এখানে, যে খলিফা থাকলে তো খলিফার অধীনে